তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা, বিড়ি হসপিটাল যেখানে কিনা বিড়ি ট্রিটমেন্ট হবে। শুনতে অবাক লাগছে, হ্যাঁ ঠিকই শুনেছেন। প্রসঙ্গত গতকাল নির্বাচনী প্রচারে মালদহ দক্ষিণে ফারাক্কার বল্লালপুর কিষাণ মান্ডির জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বিজেপিকে তোপ দাগেন তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের জন্য, বিশেষ করে বিড়ি শ্রমিকদের জন্য বড় ঘোষণা করেন। বলেন, শ্রমিকদের জন্য আমাদের সরকার একটি সামাজিক সুরক্ষা স্কিম করেছে, যে স্কিমে প্রায় 1.5 কোটি শ্রমিক অন্তর্ভুক্ত আছে। তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে। অনেক সুবিধা পাবে বিড়ি শ্রমিকরা বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি মঞ্চে উপস্থিত বিড়ির মালিকদের উদ্দেশ্যে বলেন, তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা বিড়ি হসপিটাল করতে পারো তো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। তিনি ঠিক কি বলেছেন দেখুন। আমি আজও আপনাদের বলি, বিড়ি শ্রমিকরা আগে কিছুই পেতেন না, এখনো যা পাচ্ছেন সেটা তাদের জন্য যথেষ্ট নয়। এগুলো ম্যাক্সিমাম প্রাইভেট ইন্ডাস্ট্রি। আমি নিশ্চয়ই নির্বাচনের পর আমি আমার আমার লেবার মিনিস্টারকে বলবো কথা বলতে, যাতে যদি সবার সাথে কথা বলে একটা কিছু সুরাহা করা হয়। একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। বিড়ি শ্রমিকরা জেনে রাখুন, বা অসংগঠিত শ্রমিক যারা রান্নার কাজ করেন, যারা অটো চালান, যারা টোটো চালান, যারা রিক্সা চালান, এই রকম অনেক ধরনের শ্রমিক আছেন, কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের জন্য আমাদের সরকার একটা সামাজিক সুরক্ষা স্কিম করেছে, যে স্কিমে প্রায় 1.5 কোটি শ্রমিক অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে। তাদের সুবিধে হচ্ছে, এইটা থাকলে আপনারা প্রভিডেন্ট ফান্ড পেতে পারেন, লেবার দপ্তর দেবে, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। 2 হচ্ছে, আপনার ছেলে মেয়ের অসুখে আপনি সাহায্য পেতে পারেন, মেয়ের বিয়েতে সাহায্য পেতে পারেন, পঙ্গু হয়ে গেলে সাহায্য পেতে পারেন। এই কাজগুলো ইতিমধ্যেই আমাদের সরকার একটা করেছে, সামাজিক সুরক্ষা যোজনা। সবাইকে আপনাদের বলবো, সামাজিক সুরক্ষা যোজনায় যাদের নাম এখনো লেখানো হয়নি তারা নামটা লেখান। আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্যসাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। আছে, আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে, নতুন করে আর একটা করে দাও না তোমরা। এই বিড়ির মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ, 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায়, সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডটা, এই মানে ওঠো, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডের। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন? তোমরা একটা প্ল্যান করো। বিড়ি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই। এদিকে তো মেডিকেল কলেজ ফরাক্কা মুর্শিদাবাদে আছে, সেটা এখন না, বহরমপুর থেকে এখানে এত দূর টানা যাবে না। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে 500 বেডেড হসপিটাল থাকা উচিত, তারপরে করতে দেয়। দরকার নেই, তুমি বিড়ি শ্রমিকদের জন্যই হাসপাতাল করো, একটা এক্সক্লুসিভ ওদের জন্য। হাসপাতালে যে কেউ যেতে পারে, কিন্তু যেহেতু বিড়ি শ্রমিক বেশি, তোমরা করো।
আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে। স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না। আমি তো 43টা করেছি। হ্যাঁ, জাকির হোসেন একটা করছে, ও তো করছে জঙ্গিপুরে, ও মেডিকেল কলেজ করছে আমি জানি। অরিজিৎ অনেক বড় স্কুল করছেন এবং খেলার ব্যাপারেও করছেন আমি জানি। তারা অনেকেই চেষ্টা করছেন। মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি ছেলে মেয়েরা আছে। কাজে আমি সেটা বলছি, তোমরা ভাবো, একেবারেই বড় করতে না পারলে 100 বেডের করো। পাশে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেটাকে অ্যাটাচ করো কাছে, আমরা সরকার থেকে মদত করে দেব। তাহলে অন্তত এই এলাকার মানুষ, বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন, তারা একটু সুযোগ সুবিধাগুলো পায়।